সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। বৃষ্টিতে ভেজার কারণে আমার গলাটা ভেঙে গেছে, যার কারণে আমি কথা বললে গলাটা একটু ভাঙা ভাঙা লাগতেছে। আপনাদেরকে আজকে কিছু কথা বলার জন্য আমি নতুন করে আমার ভিডিও নিয়ে আসলাম। কিছু আত্মীয় স্বজন আছে যারা বিপদের সময় কাছের মানুষগুলোর থেকে দূরে যেতে যায়, আর যখন সুসময় থাকে তখন আমাদের কাছে আসে। এরকম আত্মীয় স্বজনের থেকে আপনারা সবাই দূরে থাকবেন। পারলে গরিব মানুষের পাশে থাকবেন, বেশি বেশি গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করবেন। এখন যে পরিস্থিতি আর যে বৃষ্টি বাদলের সময় কিছু কিছু জায়গায় বন্যা হওয়ার কারণে ওইগুলো জায়গায় একটু পারলে ত্রাণ দিবেন, সাহায্য সহযোগিতা করবেন, কিন্তু আপন মানুষের থেকে দূরে থাকবেন। যারা বিপদের সময় পড়লে টাকা পয়সাটা বড় বিষয় না, আপনার পাশে থাকাটা হচ্ছে জরুরি, কিন্তু তারা থাকে না। তারা কী করে তুলে চেপা যায় না যে হ্যাঁ ও এখন বিপদে পড়ছে, ওর কাছে গেলে ওরে হেল্প করতে হবে টাকা পয়সা দিয়া, বা ওরে একবেলা খাওয়াইতে হইব, ওর ফ্যামিলিকে একটু দেখতে হইব। বিষয়টা কিন্তু এরকম না, বিষয়টা ভিন্নটাই। আপনি কার বিপদে দাঁড়াবেন, আপনার বিপদে আল্লাহ পাক কাউরে পাঠাবে, এটাই স্বাভাবিক। যাদের জন্য এত কিছু করলাম তারা আজকে পাশে থেকে চেপে গেল কেন? কেন? আমার ভালোবাসা কিন্তু কমতি ছিল না, আমি তো মন থেকে ভালোবাসতাম। আমি যদি আপনাদেরকে ভালো না বাসতাম তাহলে তো আপনাদেরকে আমার বাসায় নিয়ে আসতাম না, আপনাদেরকে আমি আমার পাশে রাখতাম না, আপনাদের বিপদে আপদে আমি তো লড়াই যেতাম না। টাকা দিয়ে পারছি, পয়সা দিয়ে পারছি, হেল্প করছি। আজকে আপনারা আমার থেকে দূরে চেপে গেছেন। বিপদটা সারা জীবন থাকবো না, কিন্তু বিপদের সময় যে কে কী করে, কার কেমন ব্যবহার, এগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কখনো আমাকে টাকা দেয়, আপনাদের মতো লোকেদের সাথে ব্যালেন্স রাখবো না। যারা আমার মতো গরিব, যারা আমার মতো অসহায়, তাদের পাশে থাকবো, কারণ তারাই আমার পাশে রয়েছে। আজকে যারা পরের আমার হেল্প করতেছে, টাকা পয়সাটা আমার বেশি আমার পাশে থাকতেছে, আমার একটা জোর। আজকে আমি যাদের কারণে আমার রুখে দাঁড়ানোর চেষ্টা করতেছি, তাদেরকে নিয়ে আবার চলার পথে তাদেরকে আমার দরকার। যে আপন মানুষ যাদের পিছিয়ে স্বার্থ ছাড়া কাটছে, যেসব মানুষের পিছিয়ে কোনো লাভ হয় না, আজকে তারা আমাকে, তাদেরকে আমি ফোন দিই, ফোনটা রিসিভ করে না। কেমন বড় ভাই, কেমন বড় ভাই হইল আজকে, কেমন বড় ভাই, তারা কেমন বোন। যেসব ভাই বোনদের এত ভালোবাসছি, যাদের বিপদে আপদে আমি দৌড়ে গেছি, তারা আজকে আমার পাশে, আর যাদের বিপদে আমি দাঁড়াইনি তারাই আমার হেল্প করতেছে, কাছে এসেছে, বুকে টেনে নিছে, যথেষ্ট পরিমাণ আমাকে হেল্প করার চেষ্টা করতেছে, টাকা পয়সা দেওয়া যেভাবে পাশে নেই, সে আমার দরকার নেই। আজকের থেকে আমি আমার নতুন করে আমার জীবন শুরু করবো, জানি আল্লাহ পাক যেখানে শিখছি সেখান থেকেই শিখছি, আমি আবার করবো। কিন্তু এই আত্মীয় স্বজনদের সাথে আর কখনো ব্যালেন্স রাখবো না। যারা আমার ভালোবাসার প্রতারণা করছে, যারা আমার সাথে 6-9 কথা বলছে, যারা আমি বিপদে পড়ছি আমাকে হেল্প করলো না, আমি এতটা উপকার করার পর আজকে ভুলে গেল গা সাধারণত কিছু টাকার জন্য আমি কি আমার দ্বারা কি কারো উপকার হয়নি? অবশ্যই হয়েছে, কিন্তু আজকে সেই আত্মীয় স্বজনরা কিসের জন্য, কিছু টাকার জন্য আমায় একটু বিপদে পড়ছে, আমাকে একটু হেল্প করার জন্য আজকে পাশে নেই। আজকে পাশে নেই, ওরকম আত্মীয় স্বজন আমার দরকার নেই। আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন, কখনো বিপদে পড়ে আত্মীয় স্বজনের বাসায় যা দেখবেন, তারা কখনো আপন থাকে না। আর আপনি পরের বাসায় যাবেন, পর ঠিকই আপনাকে আপন করবো। আর আরেকটা কথা বলি, যারা এই কোরবানি দিবেন, অনেক মধ্য ফ্যামিলির লোকজন আছে যারা গোস্ত, ধরেন আমি গরিব, আমি কার বাসায় যাইয়া গোস্ত চাইতে পারবো না, এরকম দেখা দেখা একবেলা একক খাবারের জন্য যিনি পরিমাণ মতো দিয়ে গরিব মানুষকে ঠকায় না, এটা তাদের রিজিক, এটা একটা সিন্নি। কোরবানি হলো গরিবের জন্য 3 ভাগ, আপনারা যেটা গরিবের মাঝে পড়বো সবাইকে ঠিক মতো দিয়ে জানি সবাই পায়। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, কারণ গরিব মানুষটা সবাই আশা থাকে বছরে একদিন কোরবানি দিব, তাদের বাসায় যাবো, তারা আমাদের পরিমাণ মতো দিয়ে জানি একটা ফ্যামিলিতে 5টা লোক থাকলে 5টা লোক 2 টুকরা করে গোস্ত জানি খেতে পারে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা তাদেরকে দিন, কেননা সবাই তো সবার বাসায় যেতে পারে না, খুঁজে দিন যারা অসহায় মানুষ, তাদেরকে গোস্ত দিন, যদি তারা খেয়ে আপনার জন্য দোয়া করতে পারে। আত্মীয় স্বজনকে আপনি দিতে হইব না, আত্মীয় স্বজন তো আর ভালো মানুষ না, তারা তো পাইবো। তারা আজকে আপনি বিপদে পড়েন, আপনাকে কোনো টাকা পয়সা হেল্প করবো না, তাহলে গরিব মানুষকে দেন, আল্লাহ আপনাকে দিবে। আল্লাহর মনটা হচ্ছে অন্যরকম, কথা বুঝছেন? আল্লাহর অসীম, তার দয়ার ভান্ডার এত যে আমরা বান্দারা কিছু চাইলে সে না করতে
পারবো না। ঠিক আছে, যারা এই কোরবানি দেন সবাই সবাই গরিব মানুষকে একটু দিন, কেন তারা খুব অসহায়, তারা সারাদিন পরিশ্রম করবো, তারা আপনাদের বাসায় যাইব আশা নিয়ে কাউকে ফিরাই দিয়ে। আমি আরেকটু আলোচনা করতে চাই, একটা কোরবানি দেওয়া হয় 3 ভাগে, একবার গরিবদের জন্য, একবার নিজের জন্য, একবার ফ্যামিলির জন্য। গরিবদের যেটা প্রাপ্য তাদেরকে দিন, তারা বছরে একবার আশায় থাকে যে ও কোরবানি দিব, ও আমাকে বস্তু দিব ওর বাসায় গেলে, এরকম একটা আশায় থাকে, সবাই থাকে আশা। ওইভাবে আপনারা সবাই গরিব মানুষকে ঠকায় দিয়ে তাদের প্রাপ্যটুকু আপনারা তো নিজের টাকাতে কোরবানি দিবেন, চিন্তা করবেন। আপনি কেন বললেন? আমার বলার একটাই কারণ, অনেক গরিব মানুষ রাস্তায় পলাশির মনে শুয়ে থাকে বস্তুর জন্য, এতটুকু বস্তু হইলে তারা মনে হয় একটু রান্না করে খাইতে পারবে। ওইভাবে আপনার একটু পিজা দিন, এক টুকরা মাংস লাগে তো মানুষ খুশি। এক টুকটা মাংসের জন্য সারাদিন বসে থাকেন যে কেউ এসে দিব, কেউ এসে দিব। আপনারা তাদেরকে হেল্প করে তাদের পাশে রেখে, এই বৃষ্টির মধ্যে অনেক গরিব মানুষ দাঁড়ায় থাকে। এখন রোড দিয়ে হেঁটে এলাম, দেখলাম বৃষ্টি পড়ার সাথে সাথে মানুষ রাস্তায় যারা শুয়ে থাকে তারা দাঁড়ায় গেছে, বৃষ্টিতে ভিজতেছে, কাঁপতেছে। কারণ একটাই, তাদের তো বাড়ি ঘর নেই, তাদের তো খাওয়ানোর মতো কোনো মানুষ নেই। আজকে দাদা আমার কখনো টাকা দেয়, আমি তাহলে গরিবদের পাশে দাঁড়াবো। যে আল্লাহ পাক কাকে কখন কোন জায়গায় নিয়ে দাঁড় করে সেটা বলতে পারে না। আমার কাছে টাকা নেই দেখে আমি আপনাদের কাছে বলতেছি, যত গরিব মানুষ আছে কিছু কিছু করে আসে তাদেরকে পাশে দাঁড়ান। আমার মন আছে কিন্তু আমার দেওয়ার মতো অর্থ নেই। আজকে আমার অর্থ থাকতো, আমি ওই গরিব মানুষের পাশে দাঁড়াইতাম, তাদেরকে আমি হেল্প করতাম। ভিজা কাপড়, ছেঁড়া কাপড়, ময়লা কাপড় করে দাঁড়ায় গেছি 2-3টা মুরব্বী মহিলা। আজকে আমার খুব কষ্ট লাগে এই বিষয়টা, যে এরা গরিব মানুষ, আমিও তো গরিব। আল্লাহ আমার বাসায় রাখছে, ওনাদেরকে রোটে রাখছে। যারা টাকা পয়সা আছে, যারা অর্থ আছে, তাদেরকে আমার রিকোয়েস্ট, আপনারা গরিব মানুষের পাশে দাঁড়ান। একটু দেখেন রাস্তায় যে লোকগুলো বসে থাকে তাদের পাশে দাঁড়ান, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আরো দেব। আল্লাহর অশেষ রহমত আপনাকে আল্লাহ আরো দেব। আল্লাহ আমাকে কখনো দেয় তুমি গরিব মানুষের পাশে দাঁড়ান, আমি তাদেরকে